ভারতীয় দালালদের চক্রান্তে আজকে বাংলাদেশের এই দুরবস্থা। সম্মানিত সুধী মণ্ডলী, খেয়াল রাখবেন, ভারত মুসলমানদের বন্ধু নয়। এইটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন 1400 বছর আগে। দুইটা জাতিকে আল্লাহ সাবধান, মুসলমানদের জন্য সাবধান বাণী শুনেছে। একটা হলো ইহুদিরা, আর একটা হলো ভারতের মুশরিকরা। আপনারা মনে করেন বাড়ি বকল আমার ভারত? জি না। সম্মানিত সুধী মণ্ডলী, যারা আমাদের নবীর বিরুদ্ধে অপপ্রচার করেছে, কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, রামগুরুর ফাঁসি চাই। আজকে গোটা বিশ্ব বিবেক জাগিয়ে উঠেছে। আজকে বাংলাদেশের আনাচে কানাচে, ছোট বড় শহরে বাজারে বন্দরে মুসলমানরা মিছিল করছে, রামগুরুর ফাঁসি চাই। ভারতের দালাল যারা বাংলাদেশে আছেন, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আর দালালি চলবে না। বহু দালালি করেছেন, আর দালালি হবে না। এই দেশের তৌহিদি জনতা, যাদের প্রাণের দাবি ইসলাম, ঈমান, তাকওয়া, ইহসান, কোরআন, হাদিস, নবী, রাসূল, সাহাবী, তাদের বিরুদ্ধে কথা বলি আপনারা এখানে ঠাঁই পাবেন না। সম্মানিত বন্ধুগণ, আমি আর কথা বলতে চাই না। ইনশাআল্লাহ তাআলা ভারতের কাছে আমরা বার্তা দিয়েছি যে আমাদের নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বাংলাদেশের মানুষ তা বরদাস্ত, সামনে আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ তাআলা। আপনারা ধৈর্যের সাথে মিছিল করেছেন, কেউ না দেখে আল্লাহ দেখেছেন। এই দেশের মানুষের প্রাণের দাবি যা তা আল্লাহ শুনেছেন, দেখেছেন। এজন্য আপনাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে সবাই ধৈর্যের সাথে, মিছিলের শেষে ধৈর্যের সাথে যার যার কর্মস্থলে, যার যার বাড়িতে চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাঁসি 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 চাই, রামগুরুর ফাঁসি চাই। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, এবারে এই সংক্ষিপ্ত সমাবেশে সমাপনী বক্তব্য রাখছেন আমাদের এলাকার সুপরিচিত আলেমে দ্বীন, অত্র বড়খাতা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব মহোদয় জনাব মুফতি সাজ্জাদুর রহমান ফয়েজী সাহেব। মুফতি সাজ্জাদুর রহমান ফয়েজী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم. صدق الله المولانا العظيم. সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা কি জন্য একত্রিত হয়েছি আমরা সবাই অবগত রয়েছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি, ভারতের মুদির দালাল, মুদির পৃষ্ঠপোষকতায় লালন পালনে যিনি আছেন, ভারতের যে হিন্দুদের মহাগুরু, তিনি আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করেছেন। তিনি এমন ভাষায় কথা বলেছেন যেগুলো আমাদের মুখে আনা সম্ভব নয়। তিনি যেই সমস্ত কথাগুলো বলেছেন তার দুই একটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তিনি বলেছেন মুহাম্মাদের চরিত্র এতই খারাপ, মুসলমানদের নবীদের চরিত্র এতই খারাপ যে 50 বছরের একজন যুবক হয়ে সে 6 বছরের একজন মেয়েকে বিবাহ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই বলে ক্ষান্ত হন নাই। এতটুকু বলার পরে সে বলেছে, যেই নবীর অনুসরণ করে বাংলাদেশের মুসলমানেরা, এই নবীর যদি চরিত্র এত খারাপ হতে পারে যে 50 বছরে একজন মানুষ হয়ে একজন 6 বছরের মেয়েকে বিবাহ করতে পারে, এই মুসলমানদের নিকটে আমাদের যেই সমস্ত হিন্দু ভাইয়েরা রয়েছে তারা কখনো নিরাপদ নয়। বলেন নাউজুবিল্লাহ। আমি তৌহিদি জনতাকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের ভিতরে যেই সমস্ত সনাতন ধর্ম ভাইয়েরা, যেই সমস্ত হিন্দু ভাইয়েরা বসবাস করে, তাদের মতো জামায়াতরে পৃথিবীর কোনো হিন্দু বসবাস করতে পারে? এর জবাব
জবাব আমাদেরকে দিতে হবে। এবং এই কথাকে বিজেপি সমর্থন করেছেন, এমন কথা বলেছেন তারা মসজিদে মসজিদে গিয়ে মুসলমানদেরকে অত্যাচার করবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানের আঙ্গুল যদি বাঁকা করতে হয় বাঁকা করবে, যখন বাঁকা করবে না টিকতে পারবি না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত তৌহিদি জনতা, নাস্তিক মুরতাদদের নিকট আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই। ভারতের মোদির করণকহরে আমরা পৌঁছে দিতে চাই। তুমি ভালো করে মনে রাখিও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিঠিকে মাত্র বাদশা কিসার টুকরা টুকরা করেছিল। আল্লাহ রাসূল বলেছিল তোমার সিংহাসন, তোমার রাজত্ব টুকরা টুকরা হয়ে যাবে। রাসূলের সামান্য একটা চিঠিকে টুকরা টুকরা করার কারণে বাদশা কিসারের রাজত্ব টিকে নাই। মোদিকে বার্তা দিতে চাই, তোমার রামগুরু যে রাসূলকে নিয়ে কুটুক্তি করেছে, যে রাসূলকে অপমান করেছে, তুমি যদি তাকে গ্রেফতার না করে, যদি ফাঁসির ব্যবস্থা না করো, তোমার মহারাজত্বের সিংহাসন টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা সম্মানিত তৌহিদি জনতা, সমস্ত নাস্তিক মুরতাদদের আরেকটা বার্তা পৌঁছে দিতে চাই। 2007 সালের 7ই জানুয়ারি, 2007 সালের 7ই জানুয়ারি কিংবা 10ই জানুয়ারি ডেনমার্কের এক নাস্তিক, ভালো করে বুঝবেন, ডেনমার্কের একজন নাস্তিক আমার রাসূলের পাগড়ি নিয়ে, পাগড়ি বেঁধে পাগড়ির দুইটা শিং বের করে আমার রাসূলকে বলেছিল রাসূল সন্ত্রাস। আপনারা লক্ষ্য করে দেখবেন, 2007 সালের পরে 2010 সালে সে নিজের কক্ষ ঘরে নিজের আরামের বিছানায় শুয়েছিল, নিজের ঘরের ভিতরে শুয়েছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি ভাবে আগুন দিয়ে তার ঘরকে পুড়িয়ে দিয়েছেন, তার বিছানাকে পুড়িয়ে দিয়েছেন, তার পুরো শরীরকে পুড়িয়ে দিয়েছেন। কোন রাম, কোন বাম, দুনিয়ার কোন ভূষ, দুনিয়ার কোন ওবামা তাকে রক্ষা করতে পারে নাই। ভারতকে চ্যালেঞ্জ দিতে চাই, ভারতকেও বলতে চাই, তোমার যে নাস্তিকেরা আমাদের রাসূলকে নিয়ে কুটুক্তি করতেছে, তুমি যদি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করো, আল্লাহ যদি ধরে, সকাল নেই বিকাল নেই, যেরকম ডেনমার্কের নাস্তিককে ঘরের ভিতরে জ্বালিয়ে পুড়ে মারছিল, যেরকম বাদশা কিসারের সিংহাসনকে টুকরা টুকরা করে দিয়েছিল, তোমাকেও যদি ধরা শুরু করে, দুনিয়ার কোন ভূষের বাবার ক্ষমতা নাই, দুনিয়ার কোন আমেরিকার ক্ষমতা নাই, দুনিয়ার কোন নাদিবাদীর ক্ষমতা নাই, দুনিয়ার কোন নাস্তিকের ক্ষমতা নাই, তোমার রাজত্ব টিকে দিতে পারে। ঠিক কিনা বলা মুশকিল। সম্মানিত তৌহিদি জনতা, মুসলমান ভাইরা, যুবকেরা, আমি যুবকদের উদ্দেশ্যে সর্বশেষ বার্তা দিতেছি। যুবকরা হলো আমাদের অহংকার, যুবকরা হলো আমাদের অহংকার, যুবকরা হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। সম্মানিত তৌহিদি জনতা, সর্বশেষ যুবকদের উদ্দেশ্যে যে বার্তা দিতে চাই, যুবকরা তোমরা হলো আমাদের অহংকার, তোমরা হলো আমাদের অলংকার, তোমরা হলো আমাদের ভবিষ্যৎ জীবনের অহংকার, অলংকার বাড়ি। তোমাদের দ্বারা 1952-কে দেখেছি, 52 তোমাদের কারণে স্বাধীনতা লাভ করেছে, 69-কে দেখেছি, 71-কে দেখেছি, 75-কে দেখেছি, 2024 সালকেও দেখেছি। সম্মানিত তৌহিদি জনতা, এর আগে আমরা দেখেছি তাসলিমা নাসরিনের বিষয়। তাসলিমা নাসরিন যখন বাংলার জমিনে যখন ইসলামের বিরুদ্ধে কথা শুরু করলো, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যখন যুবকেরা মাঠে নেমেছে, একটাই স্লোগান ছিল, দ্বিতীয় কোনো স্লোগান ছিল না। তাসলিমা নাসরিন তুই কোথায় যাবি, তুই কোথায় যাবি, যখন যুবকেরা মাঠে নেমেছে, যেরকম ভাবে তাসলিমা নাসরিন দেশ ছাড়াতে বাধ্য হয়েছে, ওরকম ভাবে যুবকরা যদি 2024 সালে প্রতিজ্ঞা করো, যদি তোমরা মাঠে নেমে যাও, বাংলার জমিনে কেন ভারতবর্ষেও কোন নাস্তিক মুরতাদ টিকতে পারবে না। ঠিক কিনা করে বলো।
তৌহিদি জনতা, আপনাদেরকে উদ্যপ্ত আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাসূলের প্রেমিক দাবি করে আশিক রাসূল প্রমাণ করে এত সুন্দর মিছিল, এত বড় মিছিল অংশগ্রহণ করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।